আসসালামু আলাইকুম। আমাদেরকে সরকার কত প্রকার যে ফার্ম দেয় এটা বলার বাইরে। যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, দেশের কি বলেন সূর্য সন্তান, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে প্রবাসীরা, আরও কত কিছু, তাই না? শুনতে ভালো লাগে, তাই না? কিন্তু যখন আমরা প্রবাসে যেতে চাই, কি যে একটা হয়রানি আমাদেরকে করে। পুলিশ ক্লিয়ারেন্স, তারপর আপনার টিটিসি সার্টিফিকেট, এই যে মানে আরও অনেক আনুষ্ঠানিক অনেক কিছু, মেডিকেলের সব কিছু মিলাই আসিরা সর্বশেষ যেই হুগাড়া মারে এটা হচ্ছে টিকিট দিয়া। একটা টিকিট কিছুদিন আগেও ছিল সর্বোচ্চ 40,000 টাকা, কিন্তু সেই টিকিট এখন বর্তমানে কিনতে গেলে লাগে কত 70,000 টাকা। তো প্রবাসীদেরকে আপনারা যারা সরকারের উদ্যোক্ত কর্মকর্তা আছেন বা যারা সরকার পরিচালনা করতেছেন বর্তমানে, আপনারা এত ফার্ম টার্ম দিলেন আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশ মানে অর্থ প্রেরণ কইরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখি, কত কিছু কইলেন। কোয়ার ফলে কী করলেন, টিকিট আমরা দিলেন বাড়ায়া। 500 টাকার পুলিশ ক্লিয়ারেন্স আনতে লাগে 2500 টাকা, 310 টাকার ফিঙ্গার লাগে 700 টাকা, 306 টাকার টিটিসি সার্টিফিকেট ভর্তি ফি লাগে 800 টাকা, আরও কত কিছু। তা আমরা প্রবাসীরা রেমিটেন্সটা পাঠায়া, মানে প্রবাসে গেলে না রেমিটেন্সটা পাঠাই যান নাকি? প্রবাসে যাইবার আপনারা আমাদের জায়গায় 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 শুধু জবই করতেছেন। জব করতে করতে একবার মনে করেন একবারে কি জিনিস নিশ্চয় হয়ে গেছি। ফিঙ্গার দিয়েছি 10-15 দিন আগে, না 1 তারিখ, আজকে কত তারিখ মামু? আজকে কত 13 না 14, আজকে 12 তারিখ। যেখানে 1 সপ্তাহে ফিঙ্গার দেওয়ার পরে ভিসা স্টাম্পিং হওয়ার কথা বা অনলাইনে ভিসা চলে আসার কথা বা আপনার মানে ম্যান পাওয়ার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেখানে এখন পর্যন্ত ম্যান পাওয়ার হয়েছে না। তো এই যে হয়রানিগুলো আমরা যাওয়ার পথে সহ্য করতে হয়, বিদেশ গেলে গিয়ে আমরা এটি ভুলে যাবো? জীবনে তো বলবো না। আপনারা আমাদেরকে যতই ফার্ম দেন, রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনৈতিক চাকা সচলকারী, এই যে আমরা জায়গা জায়গা জব করতেছেন, এই জবটা কি উচিত হয়েছে? আমরা কি বিদেশ গিয়ে মানে অর্জিত অর্থ দেশে বেলুন কি দেশে ভর্তি করতেছি? কিন্তু আমাদের বেলা এত ঝামেলার কারণটা কি?